মাঝে, মাঝে ভিন্ন ধরনের খাবার খাইতে মন চায়। তাই আজকে মসলা পোড়াটা খাইতে মন চাইছে। আর মসলা পোড়াটা কি মসলা পোড়াটা ওই গিরেবের যে মসলাটা থাকে, ওইটা আপনি ভালো মতন একদম জাল দিয়া, একদম কষাইয়া, সেটা শুকাইয়া, সেটা দিয়েই আপনি এই পরোটাটা বানাইতে পারবেন। পুরি বানাইতে পারবেন, জাল পুরি। যাই হোক আমি পরোটা বানাইছি আর এই পরোটাটা খাইতে এত পরিমাণে মজা। পরোটা শুধুই খাওয়া যায় ভাজ্যে গরম, গরম আর সাথে একটু চা হইলেই হয়। আমি মাঝে, মাঝে এরকম পরোটা খাই। আমরা কিমা পরোটা খাই, পরোটা খাই আর এইজন্য মসলা পরোটা। যাই হোক যদি সবাই একবার খাইতে চান আমার মতন এরকম মসলা পরোটা বানাই খাইবেন। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি এখানে আলু কাইটে নিছি, আলু ভাজি করব। আর আলুটা আমি এটা কুষ্টিয়ার আলু, সেজন্য আমি চোখা শুদ্ধই ভাজতেছি। আলুটা খাইতে অনেক মজা। ছোট, ছোট আর গোল, গোল আর একটু ফুকো, ফুকো আলু মানে দেখতে খুব ভালো লাগে বেহাত্তা, বেহাট্টু টাইপের। আর আলুটা অনেকটি আলু আছে আবার ভিতরে লাল হয় জাম কালারের মতন মানে জায়গায়, জায়গায়। যাই হোক আলুটা কাটা হয়ে গেছে এখন ধুইয়া নেব। আর এই দেখেন সুন্দর মতন ধুয়ে নিতে আসছি। আর যেহেতু গ্যাস নাই আস্তে, আস্তে করতে আছি। কি করব কন? গ্যাস এই কয়দিন তো আমার তারপর গ্যাস থাকে না। রোজার মাসটা ভালোই চলছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তখন যাও ছিল চলতে পারছি। এখন আবার একদম গ্যাসই থাকে না। সকালে যায় গ্যাস ৮টা বাজে। আর আসে না। রাত্রে ১২টা বাইজ্যা যায় তাও আসে না। ১টা বাজে আসে আবার ৫টা বাজে যায়গা। জানি না এরকম কার, কার বাসায় হয় আমারে কমেন্টে জানাইয়েন। তো আমাদের তো এদিকে গুলশানের পাশে থাকি। তাও এরকম গ্যাসের সমস্যা হয়। এখন কি জন্য হয় জানি না। এই গ্যাসটা মোটে ঠিকই হয় না। যাক হোক আমি এখন আলু-টালু ধুইয়া রেডি করে রাখছি। এখন গ্যাসে আসবে ভাজবো অপেক্ষায় পারা। আর এই অপেক্ষা করতে, করতে দেখি কয়টা বাজে কিছু করার নাই দুঃখের বিষয়। এই দেখেন একদম চুলা বন্ধ। এই অপেক্ষার জিনিস আর কত ভালো লাগে বলেন? এখন ওই যে একটু, একটু আইছে। এখন কিন্তু 12:30 11:30 বাজতে আছে। এখানে শুকনো মরিচের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আর পেঁয়াজটাও দিয়ে দেবো ওই যে আলুর সাথে। এখন শর্টকাটে রান্না, শর্টকাটে খাওয়া। কি করব কন? এখন কিছু বলার নাই। এই রাত ১২টার সময় আমি এই আলুটা ভাজি কইরা তারপর খাইছি। যাই হোক পেটের খিদে এটা তো মানে না, খাইয়েই তো ঘুমাইতে হইবে যদি আল্লাহ পাকে খাওয়ায়। লবণ দিয়ে দিতেছি স্বাদ মতন। আর এইটাও হইতে কতক্ষণ লাগবে রাইখা দেবো। আলুটা যাই হোক আলুটা হইতে সময় লাগবে না। কিন্তু পরোটাটা ভাজতেই টাইম লাগবে। আর বেশি গ্যাস না হলে পরোটা ভাইজ্যা শান্তি নাই। যাই হোক দেখি ১ টা বা ২ টা খাইতে পারি কিনা এরকম আলু দিয়ে ভাজি কইরা। আর থাকবে সকালে আল্লাহ বেচারা খাবো এইটাই। আর এটা রাত্রে ছিল। যাই হোক এভাবে মাঝে, মাঝে আমরা খাই। এই দেখেন এখন কিন্তু ১১টা বাইজ্যা গেছে। খাইতে, খাইতে কিন্তু ১২টা বাজবে। যাই হোক এই অবশেষে পরাটাও ২ টা ভাইজা নিতে আসি, একটু তেল দিয়ে দিতে আসি। আর আমার এই পরাটাটা খাইতে এত মজা লাগে। আমি পরাটা বেশি পছন্দ করি। খালি এখন ওই যে কষ্টের ভয়তে অনেক সময় খাইতে মন চায়, খাই না। আর গরমের মধ্যে আমি একটু কম খাই। গরমের মধ্যে একটু ঠান্ডা পড়লেই আমি পরাটাটা বেশি খাই। যাই হোক আমার মতন কে, কে পরোটা পছন্দ করেন? নিজের হাতের পরোটা বানানো খাওয়ার মজাই কিন্তু একটা আলাদা। সবাই কিন্তু একবার কমেন্ট করে জানাবেন নিজের হাতের পরোটা কে, কে পছন্দ? আমার বাইরের পরোটা একদম বাজে, আমার খাইতেই মন চায় না। আমার মনে হয় পিঠেই তার চেয়ে ভাত খাবো যাইয়া তাও ভালো। কিন্তু আমি এই বাইরের পরোটা আমার কাছে কোনো স্বাদই লাগে না। নিজের হাতে পরোটা বানাইয়া খাওয়া মজা কি পরিমাণে মনে হয় ৩ বেলাই খাই। এত পরিমাণে মজা হয়। গরম, গরম পরোটা সাথে ১ কাপ চা অনেক। এখন হইয়া গেছে এই যে 11:30 12টা পৌনে 12টা বাইজা গেছে। এখন এই আলু ভাজি নিচ্ছি, একটা পেঁয়াজ নিচ্ছি। দেখেন খাওয়াটা কিন্তু অসাধারণ। সবাই কিন্তু একবার কমেন্টে জানাইবেন যদি বোনের ভিডিওগুলো ভালো লাগে। একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যে ভাই বোন দেখতে আছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর